হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অনেক ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। একটা নতুন দিন, যে দিনের দুরকম, কিন্তু সকালটা পুরো আলাদা, আর আবার 10টা মানে বেলা হলেই পুরো আলাদা হয়ে গেছিলো আর কি। যখন স্কুল নিয়ে যাবো 7:30 ওই তোমার 8টা অবধি এত কুয়াশা আর মেঘ, একদম মনে হচ্ছে নিয়ে যাওয়া যাবে না, পুরো মানে বৃষ্টি আসার মতো কালো করে আকাশ, যেটা তোমরা দেখতেই পাবে পুরো ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, পুরোটা দেখো। চলো, ভিডিওটা স্টার্ট হয়ে গেছে সকাল সকাল। আর যেদিন মাঝে মধ্যে না শরীরটা একটু ডাউন হয়ে যায়, যেহেতু সকাল থেকে যুদ্ধ চলে, এক রাতে গিয়ে থামে। তো যাই হোক, পুরো ক্লান্ত হয়ে পড়ি, তখন আর ভিডিও করতে ইচ্ছে হয় না। তো খুব যেদিন মানে রাগ দুঃখ আক্ষেপ প্রকাশ করি আর কি, তারপরে একদিন মানে প্রচুর বাবার বড় মানে কি ভালোবাসা জাগে মনে, ঠিক আছে। তো সেদিন খুশিতে ভিডিও করে দেয়। তো এটা একটা তেমনই দিন, নিজে থেকে ভিডিও করে দিয়েছে, দেখতে মানে দেখে তোমরা বুঝতে পারছো। বাড়ির ওপর নিচ গাড়ি বার করবে, সেটি করে ভিডিও। মেয়ের আবদার ডোনাটস নিয়ে যাব, কিন্তু ওপর থেকে চকলেটটা দিবে না, কারণ চকলেটটা দিলে না একটু তো গরম গরম পড়েও গেছে, আর ওই জামা প্যান্টে লাগিয়ে দিবে, সেটার ওর মানে পছন্দ হয় না। তো বললে এমনি করে দিবে, তো সেটাই আর কি, আবদার মেটানো যাবে না, এটা কখনো হয়। ছোটোখাটো আবদার তো রাখাই যায়। তো যাই হোক, টিফিন দিয়ে ওকে স্কুলে রেখে যে কিছুক্ষণ একটু দাঁড়াতে হয়, মানে সকালের স্কুল তো অনেকবারই বলেছি, যতক্ষণ না মানে সবাই স্কুলে ঢুকে আর কি ততক্ষণ। তারপর আমি নিজের বাড়িতে ঢুকে গেলাম, আবার প্রচুর পাপাও বেরিয়ে গেল নিজের কাজে আর কি। যেদিন ডিউটি থাকে সেদিন ডিউটি যায়, বাকি দিন দোকান, এরকমই একটা ব্যাপার চলে। তার মাঝখানে আবার টাইম বের করে না, টাইম অবশ্যই বের করে, সব কিছু বাদ দিয়েও জোর মেয়েকে স্কুলে আনতে আর রাখতে যাওয়া, এই দুটোই নিজেই করতে ভালোবাসে। যাই হোক, বললামই তো দিনের দুটো পার্ট দেখাবো। দেখো, এবার আমি যখন ছাদে চেপেছি পুরো সেই রৌদ্র, কাপড় চোপড় নিয়ে উঠেছি যে কাচবো। ওকে রাখতে যাওয়ার সময় না কখনো পুরো কাজ করে যায়, কখনো এসে করি, দুইভাবেই চলে আর কি। দেখো, ভাবছি বানিয়ে টানিয়ে ঘর মুছে আর কি, বাসন টাসন ধুয়ে কাপড় কেচে সব কমপ্লিট করে যাব। তো বানানো মোটামুটি কমপ্লিটের দিকে। তারপর স্নান করে নিচ্ছি, দিয়ে আর কি ওকে আনতে যাব। এতটা কাজ করে নিলে না, ওকে নিয়ে এসে শুধু ওকে স্নান করাই আর ওর স্কুলের ড্রেসগুলো কাচি। তো এই আর কি। তো পুজো টুজো করে ধূপটা আমি বাইরেই রাখি, বাড়িতে সবার ধূপে মোটামুটি সর্দি কাশি লাগে, তাই জন্য সেই রৌদ্র প্রচুর, রুমটাতে না মানে ভালো রৌদ্র পড়ে আর কি। তো জানলাতে খোলা রাখার উপায় নেই আর কি। ঠাকুরকে গ্লুকন ডি দিয়েছিলাম, নিজেও সেটা খেয়ে আবার পুরো এনার্জি নিয়ে যেতে হবে, কারণ মেয়েকে আনতে যেতে হবে। এদিকে দেখো, ছাতুটা নিয়ে আমি রাস্তাতে এসেছি, কী আর করবো, দিতে হবে না তো ওইও না খেয়ে থেকে যাবে না। ওকে না হাতে ধরে যদি তুমি খাবার না দাও তো কিছুতেই খায় না, কি আর বলবো, পেরে উঠি না এই বাপ বেটির সাথে। যাই হোক, রাস্তায় বেরিয়ে গেছি, আবার আনতে যাওয়ার পালা। ওকে এনে টেনে তারপর স্নান করে দিয়েছি। আজকাল না মেয়ে আমার বাড়িতে প্যান্ট গেঞ্জি পরতে চায় না, ফ্রক পরতে চাই। যাই হোক, ভালোই লাগছে, চাইছিলাম তো যেন পরে, কিন্তু হঠাৎ করে এমনভাবে পড়ছে না, অন্য কোনো ড্রেস পরতেই চাইছে না। কী আর বলবো, ওই নিজের পুজো করে নিল। এদিকে এবার আমি রান্না করব, মাছ মাংস মোটামুটি সব কিছুই আছে। ভাবছি ফ্রিজটা একটু খালি করার পালা, তাই জন্য আমি না চিকেন খেতে পারছি না, তাই জন্য আমার জন্য একটু মাছ কষা বানালাম। ভাবলাম এই মাছটা না একদম শর্টকাট আর ইজিভাবে বানিয়েছি, ভেবেছিলাম খেতে ভালো হবে না, কিন্তু ভাত দিয়ে এটা এত ভালো লেগেছে। এদিকে রান্নাবান্না চলছে, এদিকে হোমওয়ার্ক, ওই এভাবে হোমওয়ার্কটা করিয়ে দিই, তারপর না খেয়ে দিয়ে একটু ঘুমাই, তারপর উঠতে সন্ধে হয়ে যায়, তখন বাড়ির পড়াবো না, হোমওয়ার্ক করাবো, তাই জন্য এই টাইমটাতে এমনিও ফাঁকা বসে থাকে। আর এত রৌদ্র, এই দিনে কোথাও বাইরে বেরোনোর না, এরকমও ওই বাড়িতেই খেলে আর নিজের পড়াটা কমপ্লিট করে আর কি। তো স্কুলের লেখার ওপর না ভীষণ চাপ, মোটামুটি ঠিকঠাকই লেখে বাচ্চারা, তবু আর কি। যাই হোক, এদিকে মোটামুটি রান্নার ডান, মাছের কষা করেছি, চিকেন করেছি, পটল ভাজা আরও বাকি আছে। চলো দিয়ে দেখো, বাসন টাসন মেজে কমপ্লিট করে দিয়েছি। তার মাঝখানে ওকে কিছুটা পড়ালাম, মানে স্কুলে যেটা পড়া দেয় সেটাও করিয়ে নিই আর কি। ফাঁকা টাইমে বসেই থাকি, মা মেয়ে কী আর করবো, তাই জন্য এমনিও একটু ফাঁকা পেলে ট্যাব দেখবে, নয়তো ফোন দেখবে, তার থেকে এইসবের মাঝখানে থাকলে না মানে বেশ একটু দেখি যে ফোনটা ভুলে যায়, ওই মানে মিলানো লেখা বা কাটাকুটি করতে দিই,
এসব বেশ মজা পাই তাই জন্য। তারপর দেখছি পুজোর পাপার আসতে বেশ অনেকটা দেরি, 2:30 আর কি। তো ভাবলাম থোরটা বানিয়ে রেখেছিলাম কিন্তু আর রান্না কমপ্লিট করতে পারিনি, তো ভাবলাম করে নিয়ে, এবার যখন বানিয়ে রেখেছি এত কষ্ট করে, থোর বানাতে বেশ সময় লাগে। তো তেলের ওপর একটু ঘি দিয়ে মিক্স করে তারপর আর কি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে আর কিচ্ছু না, কাঁচা লঙ্কা চিড়ে দিই, নুন হলুদ, লাস্টে একটু চিনি আর গরম মশলা গুঁড়ো। আমি এভাবে ভীষণ ভালোবাসি খেতে থোর ভাজা। আর আজকাল স্যালাড খেতে মেয়ে বেশ ভালোবাসছে, শশা আর নিজের খাওয়ার জন্য এনেছি, দেখছি সবাই খাচ্ছে। যাই হোক, স্যালাডটাও কেটে নিয়েছি, দিয়ে থোর ভাজা। একদিন না আমাদের লাঞ্চ করতে করতে 3টে বেজে যায়। তারপর আর কি, তারপর পুরো আমি নাই আউট, হ্যাঁ মানে এত ক্লান্ত যে ঘুমিয়েছি যে সন্ধ্যাবেলা না, তারপর আমি উঠতেই পারিনি। পুচু পাপা সন্ধ্যে দিয়েছে, তারপর দেখছি এই যে দেখো মানে নিজে খেলা দেখছে, টিভি দেখছে, কী সিনেমা দেখে। এই টিভি আমি দেখতেই পাই না, এইবারই আমি টিভি দেখতে পাই না মোট কথা। পাপা থাকলে পাপা দেখে, মেয়ে থাকলে মেয়ে দেখে, সারাদিন এটা ওটাই চলে। ভূতু, তারপর তো পাপার উল্টো পাল্টা সিনেমা, কি ইংলিশ সিনেমা দেখে, আমার ভালো লাগে না। যাই হোক, আমি একটু সিরিয়াল দেখতে ভালোবাসতাম। তো আমার হর্ষা চোপড়া সিরিয়াল তো অনেকদিন থেকে আর আসেনি এখনও। আবার যেদিন মানে বসে আছি কবে হর্ষা চোপড়া সিরিয়ালে আবার ফিরে আসবে, তার জন্য রাত্রেবেলা রুটি করতে হবে। আটাটাও মেখে রেখেছিলো দেখছি, আমি উঠে শুধু রুটিটা ভাজলাম আর তোমাদের দেখাবার জন্য মানে ক্যামেরাটা অন করেছি। আর এই রুটিটাই ফুলিনি, কিছু মনে করিও না, আমার কিন্তু সব রুটি ভালো ফুলে যায়, ঠিক আছে। আর আমিও ঘুমিয়ে, পুচুও ঘুমিয়ে থেকে গেছে। তারপর দেখো কালকে একদম 10টার দিকে রুটি ভাজতে এসেছি, আর তখন ও একটু পড়ছিল আর কি। যাই হোক, ওই ততক্ষণ যতক্ষণ আমি রুটি ভেজেছি, খেয়ে দে আমি না কালকে না বললাম আমি তো চিকেন খেতে পারছি না, তো আমি দুধ রুটি খেয়েছি আর ওরা চিকেন আর রুটি খেয়েছে, এভাবেই চলছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগের সাথে। টাটা।